কালকে এখানে মোল্লা স্টোরে নাকি ও একটা স্ট্যাটাস দিছে, সেটাকে কেন্দ্র করে আপনার গণনা হচ্ছে। এখন পুলিশ এবং আর্মিরা আসছে এখানে এদেরকে নিবার জন্য। ওকে এখানে লোকেরা কিছুটা মারছে, মারার পরও ওরা নিবার জন্য যাচ্ছে। এখন এখানে কিছু লোকে পুলিশ এবং আর্মিদেরকে ইট পাথরও মারছে, এরাও কিছুটা আঘাতপ্রাপ্ত হয়েছে। এরপর ঘন্টা খানিক পরে আসি তিন দিকে যেমন ইচ্ছা তেমন করছে। সিসি ক্যামেরা হচ্ছে এখানে এখানে রোডের আপনি কে সেটা চাই না, এভারেজ মারছে, এভারেজ গুদাম এবং সব দোকান এখানে এখন এবং সার রাত এরা এখানে ছিল। এরা কারা মানে না, লুটপাটের কথা আমি বলতেছি না, মারছে এটা তো প্রশাসনের লোক, পুলিশ আর্মি বিডিআর এরা। দোকানপাটগুলো বন্ধ কেন এখন তো আমি যেখানে যেটা যেমন আমি ঘর থেকে আমি বাসা থেকে আমি বাইরে যেতে পারছি না, তা আমি তো সারা রাত আমার ছেলেরা এখনো ঢুকতে পারে না বাসায়, এই অবস্থা। আমি এখন ছেলের জন্য আমি বাইরে হয়েছি এখানে দোকান এখন সিলগালা করেছি, মার্কেটে সিলগালা করেছি, এখন আর ঢুকতে পারতেছি না, এখন চলে যাচ্ছি। অবস্থা বলতে দোকান করতে পারতেছি না, আমরা তো সকালে ছুটে গেছি, আমরা 7টা সাড়ে 7টার দিকে চলে গেছি, দেখি যে এটা ভয়াবহ চলের, কিন্তু এটা চলতেই থাকিব, ঠিক এই হয়ে গেছে বুঝছেন। আমরা তাড়াতাড়ি চলে গেছি। হ্যাঁ, এখনো বাসা থেকে ফোন করতেছে ওখানে খুলছে কিনা, খুলছে তো কিছু কিছু, কিন্তু দোকান তো খুলে নাই। এখন তো আতঙ্ক বলতে পুলিশের আতঙ্ক আছে, তখন কখন গ্রেপ্তার করে না করে, এখন তো চলে যাচ্ছি। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটছিল, ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। প্রথমে তো সাধারণ একটা ফেসবুকে স্ট্যাটাস নিয়ে এখানে তাকে তার দোকানে ছেলেরা যায় তাকে মারতে, মার্কেট কমিটি তাকে বাঁচিয়ে দেয়, তাকে শুধুমাত্র বন্দি করে রাখে। আর সেনাবাহিনী পুলিশ এরা এসে ওকে উদ্ধার করে নিয়ে যায়। উদ্ধার করে নিয়ে যাওয়ার পরে সময় কিছু ছেলেপেলে যেহেতু ওকে মারতে পারে না, কিছু ছেলেপেলে তার উপর ইট পাটকেল দূর থেকে নিক্ষেপ করে। তো এই ইট পাটকেল নিক্ষেপ করে কেন্দ্র করে তার ঘন্টা পরে এসে দেখি যে আমরা যুদ্ধ দেখিনি, মুক্তিযুদ্ধ দেখিনি, সরাসরি যুদ্ধের স্টাইলে যেমন পাকিস্তানি হানাদার বাহিনীরা যেরকম এসেছে ওই রকম এখানে এসে যাকে পেরেছে তাকে ধরে নিয়ে গেছে, মেরেছে অজস্রভাবে। আমরা এখানে দোকানদার আমাদের দোকান বাঁধতে দিচ্ছে না, আমাদেরও হামলা করছে। আমরা কোনো মতে দোকান বন্ধ করে দিয়ে ভিতরে সারা রাত অবরুদ্ধ ছিলাম। আমাদের সাথে আমার 8-10 জন কাস্টমার ছিল আমার রেস্টুরেন্টের ভিতর। আর সারা রাত এখানে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি এই সদস্যরা সারা রাত এখানে প্রচণ্ডভাবে গালাগালি করেছে এবং এখানে যাকে পেরেছে তাকে ধরে মেরে কি করেছে গাড়িতে তুলে নিয়ে গেছে এবং প্রত্যেকটা দোকানে সিলগালা করেছে। এখন আমরা আতঙ্কিত যে আমরা কি দোকান খুলতে পারবো কি করতে পারবো না, এদেশে থাকতে পারবো কি পারবো না, এটা নিয়ে আমরা কি আছি, জামালে আছি। তাদের উপর হামলা চালানো হয়নি। যখন যে লোক এখানে ভিকটিম ছিল, যে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিল যে ওকে নিয়ে যাওয়ার সময় জনতা উত্তেজিত ছিল, ওর উপর পাথর নিক্ষেপ করতেছিল। হ্যাঁ, তখন পাথর নিক্ষেপ করতে গিয়ে হয়তো পুলিশের গায়ে পড়তে পারে বা সাধারণ জনতার গায়ে পড়তে পারে, এরকম হতে পারে, কিন্তু ওদের গায়ে নিক্ষেপ করে। সবাই যখন দেখছে, বাইরের মানুষ যখন এসে ওনাকে যখন হামলা করতে যাচ্ছে, আমরা বলতেছি না এরকম হবে না। হ্যাঁ, আমরা প্রশাসন আছে, পুলিশ আছে, আর্মি আছে, সবাইকে যখন হাতে তুলে দিচ্ছি, প্রশাসন যখন নিয়ে যাচ্ছে, হ্যাঁ, তখন কেউ হয়তো টিল মারতে পারে অবশ্যই। হ্যাঁ, রাগের মাথা সবাই সবকিছু করতে পারে। হ্যাঁ, কিছু তারপর ওনাকে সুন্দরভাবে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পর 1 ঘন্টা 2 ঘন্টা পর যখন সবাই আসতে যাচ্ছে, সবাই যার যার দোকান তাতে খুলতেছে, যার যার বাড়িতে তাতে যাচ্ছে। নিয়ে যাওয়ার সময় সুযোগও দেয় নাই সেনাবাহিনী এসে ওই দোকান খুলে কে আছে বের হো মারবো, মানে যাকে পাচ্ছে তাকে নিয়ে যাচ্ছে, মারতেছে, কেউ মাথা বেরিয়েছে, কেউ ইয়ে করতেছে। হ্যাঁ, এখন কার দোকান শুরু হয়েছে কি হয়েছে এগুলো এখনো কেউ বুঝতে পারছে। এই সেনাবাহিনী বলতেছে এই দোকান থেকে বের হোক, যাদেরকে পাচ্ছে তাদেরকে নিয়ে না কিছু বলে
শৃঙ্খলা মানে এগুলো আমরাও দেখতে পাই না। আমরা তখন আতঙ্কে 15 মিনিট সময় দিয়েছি, তখন বের হয়ে গেছি। যার দ্বারা বাতা কিছু খেতে পারি না, আমরা সারা রাত ঘুমাচ্ছিলাম আতঙ্কে। আমরা তো সারা রাত ঘুমাইনি, 71 চারিদিকে আমরা থাই দেখেছি। সারা রাত আতঙ্ক, বাসায় গিয়ে গিয়ে সবাইকে রেড করেছে, হ্যাঁ সবাইকে বাসায় গিয়ে গিয়ে আক্রমণ। আমরা আতঙ্ক, সারা রাত আমাদের ঘুমানো হয়নি, আতঙ্কের মধ্যে ছিলাম আমরা। এখন আমরা অবশ্যই আতঙ্কের মধ্যে আছি। বাচ্চার পরীক্ষা সকালে নিয়ে বাচ্চাকে নিয়ে গেছি, কোনো পরীক্ষা বাসে পরীক্ষা করতেছে। হ্যাঁ আমরা তো খুব আতঙ্কের মধ্যে আছি, মানে আমরা জানি না কি জন্য আমাদের এই অপরাধ, কি জন্য আমাদের উপরে হামলা, এটা আমরা জানি না আসলে। হাজারের যে অত্যাচার করে গ্রেপ্তার কি, যারা মাঠটা খেয়েছে, যাদেরকে মেরেছে এগুলো তো অমানবিক, না দেখলে বোঝা যায় না। আমরা তো কালকে সারা রাত কিসের মধ্যে ছিল আমরা নিজেরও জানি না।